শিক্ষার্থীরা, তোমাদের কাছে ক্লাসে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে সাধারণ ভগ্নাংশকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হয় এবং আবৃত দশমিককে কিভাবে দশমিক ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটি নিয়ে আজকে আমাদের ক্লাসটি। অর্থাৎ আমরা সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব এবং আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তার জন্য আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি। প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে 3/11 এটি একটি সাধারণ ভগ্নাংশ, 95/37 এটি একটি সাধারণ ভগ্নাংশ। এই দুটি সাধারণ ভগ্নাংশকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব এবং পরবর্তীতে আমাদের আরো দুটি সংখ্যা দেওয়া আছে। একটি হচ্ছে 12.185 পূর্ণপণিক সংখ্যা, 5.1302 পূর্ণপণিক। এই দুটি সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে শিক্ষার্থীরা, প্রথমে যদি আমরা সাধারণ ভগ্নাংশ থেকে যদি আবৃত দশমিকে রূপান্তর করি, 3/11, তাহলে আমাদেরকে এটা দ্বারা বোঝায় 3কে 11 দ্বারা ভাগ করতে হবে। এখন 11 দ্বারা তো 3কে ভাগ করা যায় না, তাহলে একটা শূন্য নিতে হবে। আমরা জানি একটা শূন্য দিলে ভাগফলে একটা দশমিক দিতে হয়। দিলাম, আমরা দশমিকের আগে একটি শূন্য দিলাম, তাতে কোনো মানের হেরফের হবে না। এখন 11 30-এর মধ্যে দুবার যায়, 11 দুগুণে 22। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 8। এখন 11 দ্বারা 8কে ভাগ করা যাচ্ছে না, শূন্য নিব। এখন আর ভাগফলে কোনো শূন্য হবে না, কারণ দশমিকের পরে যদি অঙ্ক থাকে এবং শেষের যে অঙ্কের পরে যদি কোনো শূন্য বসাই তার কোনো ভ্যালু থাকে না। যেমন আমরা যদি বলি 0.10 যে কথা, 0.1ও একই কথা। তাহলে দশমিকের পরে যদি কোনো অঙ্ক থাকে তারপরে কোনো শূন্যের কোনো ভ্যালু থাকে না। তাহলে এখন আমরা যদি করি 7 11 77, এখন আমরা 77 লিখলাম, আবার 3 আসলো, আবার শূন্য বসালাম, আবার 2, 11 দুগুণে 22, আবার আসবে 8, আবার 80 বসাবো, আবার 7 11 77। অর্থাৎ প্রক্রিয়াটি বারবার আসবে। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে, সুতরাং 3/11 = 0.272727, এটি বারবার আসবে। যে সংখ্যাটি বারবার আসে সেটি পূর্ণপণিকের সংখ্যা। এখন আমাদের দুটি অঙ্ক বারবার আসতেছে, একটি হচ্ছে 2, একটি হচ্ছে 7, 2727 করে করে বারবার আসতেই থাকবে। তাহলে আমরা যে দুটি অঙ্ক বারবার আসে সেই দুটি অঙ্কের উপর আমরা পূর্ণপণিক বা আবৃত চিহ্নটি বসাবো। অর্থাৎ আমরা ফোঁটা দিয়ে দিলাম, তার মানে এটি আবৃত হয়ে গেল। তার মানে এটি দ্বারা বোঝাচ্ছে 27 অঙ্ক দুটি বারবার আসবে। সুতরাং 3/11 = 0.27। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করলাম, এটি আমাদের আনসার। এখন আমরা যদি আমাদের দ্বিতীয় ভগ্নাংশটিকে যদি আবৃত দশমিকে পরিণত করি, (95/37). এখন আমরা 37 দ্বারা 95কে ভাগ করব। তাহলে আমরা যদি 37 দ্বারা 95কে ভাগ করি, প্রথমে 2 বার যাবে, আমরা পাবো 74। আমরা যদি বিয়োগ করি, এখন 37 21-এর মধ্যে ভাগ যায় না, তাহলে আমাদের কি করতে হবে? শূন্য বসাতে হবে। শূন্য বসালে অবশ্যই ভাগফলে দশমিক দিতে হবে। এখন কয়বার যায় আমাদেরকে সেটি দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি 5 বার যদি দিই, 375
আমরা পাবো 185। 5 বার দিলাম 185। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 25। এখন আবার শূন্য দিতে হবে। এখন আমরা যদি 7 বার দিই তাহলে আমরা পাবো 259। বেশি হয়ে যাচ্ছে, 6 বার দিব আমরা, তাহলে আমরা পাচ্ছি 222। আবার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 28। আবার আমাদেরকে শূন্য বসাতে হবে। এখন আমরা 7 বার যদি দিই তাহলে আমরা পাচ্ছি 259। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 21। এখন আমরা যদি আবার শূন্য দিই তাহলে আবার 210 হয়ে যাচ্ছে, এই জায়গায় চলে আসলাম। আবার 5 বার যাবে তাহলে আমরা পাবো 185। আবার যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হবে 250। 25 আসবে আমাদের বিয়োগফল। আমরা আবার শূন্য বসাবো, আবার 6 বার দিব, 222 পাবো আমরা। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 28। শূন্য বসাবো, 7 বসাবো, আমরা আবার 259 পাবো এবং আবার 21 পাবো। তার মানে প্রক্রিয়াটি এখন বারবার আসতেই থাকবে। সুতরাং 95 ডিভাইডেড বাই 37 ইজ ইকুয়াল টু হচ্ছে 2.567567 এবং এটি আসতেই থাকবে বা পুরো আসবে। এখন আমরা যদি এটাকে এভাবে লিখি যে 5, 6, 7 যেহেতু বারবার আসবে, অর্থাৎ এটি যেহেতু পুনঃপুনিক হবে, তাহলে আমরা প্রথম এবং শেষটার উপর পুনঃপুনিক দেওয়া মানে এই তিনটা অঙ্কের উপরই পুনঃপুনিক দেওয়া। তাহলে আমরা 95/37কে আবৃত দশমিকে পরিণত করলাম। যে আনসারটি হচ্ছে 2.567 এবং 567 বারবার আসবে, এটি আবৃত হবে। এখন আমরা আমাদের দ্বিতীয় অংশে যদি যাই, অর্থাৎ আবৃত দশমিক দেওয়া থাকলে আমাদেরকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। যেমন শিক্ষার্থীরা, আমরা যখন 95/37কে ক্যালকুলেশন করেছিলাম তখন আমাদের আনসার এসেছিল 2.567। আমরা যদি এটাকে যদি সাধারণ ভগ্নাংশে যদি রূপান্তর করি, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমাদের কেমন হবে? শিক্ষার্থীরা, তোমরা আমার স্ক্রিনে একটি সূত্র লেখা আছে। সূত্র বলতে আসলে এই গণিতটাকে কিভাবে সহজ করা যায় সেই নিয়মটাই আসলে আমি এখানে লিখেছি আমার মতো করে একেবারে। তোমরাও দুইবার প্র্যাকটিস করলে সূত্রটা আসলে মনে রাখার কোনো দরকার নেই, অটোমেটিক তোমরা পারবে। এখন আমি যদি একটু তোমাদেরকে বলি, সূত্রটা হচ্ছে আবৃত থেকে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয় তোমরা এই নিয়মটা ফলো করতে পারো। যেমন দশমিক বিন্দু ব্যতীত পূর্ণ সংখ্যা লিখবে। তাহলে আমরা যদি আমাদের সংখ্যা এটাকে আবার লিখলাম 2.567। দশমিক ব্যতীত পূর্ণ সংখ্যা আমরা যদি লিখি, দশমিক ব্যতীত পূর্ণ সংখ্যা হচ্ছে 2567 পূর্ণ সংখ্যা, দশমিক ছাড়া পূর্ণ সংখ্যাটা আমরা লিখলাম, বিয়োগ অনাবৃত পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আবৃত হচ্ছে 567, তাহলে অনাবৃত কি আছে? শুধুমাত্র 2 আছে, 2 লিখলাম। এবার আসবো নিচে দশমিক অংশে। আমরা আর দশমিকের বাইরের পূর্ণ সংখ্যাতে যাব না, আমরা দশমিকের অংশে থাকবো, এই অংশের মধ্যে। দশমিক অংশে যতটি আবৃত অঙ্ক থাকবে ততটি 9 বসবে। আমাদের আবৃত অঙ্ক হচ্ছে তিনটি, তাহলে 3টা 9 বসবে। এবং যদি অনাবৃত অঙ্ক থাকে, দশমিকের ভিতরে কোনো অনাবৃত অঙ্ক নাই, তাহলে কিছুই বসবে না, 3টা 9 বসালাম। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 5652 ডিভাইডেড বাই 999। এখন আমরা যদি ভাগ করি তাহলে শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের
2 5 6 5 অর্থাৎ এই সংখ্যা এবং এই সংখ্যা যদি 27 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 95 এবং 37 ইকুয়াল টু 95/37। সুতরাং 2.567 ইজ ইকুয়াল টু 95/37। শিক্ষার্থীরা, তাহলে আবৃত দশমিককে যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই, এই সূত্রটা ব্যবহার করলে খুব সহজেই করে ফেলতে পারো তোমরা। এখন আমরা যদি আমাদের পরবর্তী আরো দুটি সংখ্যা আছে যদি সেগুলোকে করি, বারো দশমিক 185। তাহলে আমরা যদি আবার সংখ্যাটা লিখি, 12.185। তাহলে শিক্ষার্থীরা, আমাদের সূত্রটি হচ্ছে দশমিক বিন্দু ব্যতীত পূর্ণ সংখ্যা হবে 12.185 বিয়োগ অনাবৃত পূর্ণ সংখ্যা। এখন অনাবৃতটি আছে শুধুমাত্র 12 আছে, 12 ডিভাইডেড বাই, এখন আবৃত অংশে যাব, এই অংশটার মধ্যে এখানে যতটা পূর্ণগুণিত থাকবে ততটাই নয়, লিখ দিলাম 3টা পূর্ণগুণিত, 3টা নয়। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো এখন তোমরা যদি এটাকে ভাগ করো তোমরা আনসার পেয়ে যাবে। প্রথমে একবার দিই, 9 9 তাহলে শিক্ষার্থীরা আমরা পাবো 218। এখন আমরা যদি দুইবার দিই তাহলে আমরা পাচ্ছি 1998। আমরা যদি বিয়োগ করি সুতরাং 12.815 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এই সমস্ত 185। এটি হচ্ছে আমাদের আনসার। এখন শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের শেষ অঙ্কটি যদি করি, পাঁচ দশমিক 1302। এখন আমাদের সূত্রটা ছিল দশমিক বিন্দু ব্যতীত পূর্ণ সংখ্যা হচ্ছে 51302 বিয়োগ অনাবৃত পূর্ণ সংখ্যা। অনাবৃত হচ্ছে শুধু 5 আর 1, দশমিক বিন্দু ব্যতীত কিন্তু 5 1। এখন নিচে বসবে যতটা পূর্ণগুণিত বা যতটা আবৃত থাকবে ততটা এই অংশের মধ্যে। আবৃত আছে 3টা, তাহলে 3টা নয়, এবং একটি অনাবৃত অঙ্ক আছে সেটি হচ্ছে 1, তাহলে আমাদের এখানে একটি শূন্য মিলবে। তাহলে আমরা যদি বিয়োগ করি শিক্ষার্থীরা, এখন যদি তোমরা ভাগ করো তাহলে তোমরা আনসারটি পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা ভাগ করলাম, আমাদের মোটামুটি রেজাল্ট এরকম। সুতরাং আমরা লিখতেই পারি
5.1302 উনকোণিক ইকুয়াল টু 5 সমস্ত 9990 ভাগের 1300। এটি হচ্ছে আমাদের आंसर। তাহলে শিক্ষার্থীরা সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য ভাগ করতে হবে এবং যেটি বারবার আসবে সেটির উপর তোমরা কোন চিহ্ন ব্যবহার করবে। আর আবৃত দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত করার সময় তোমরা এই সূত্রটি ব্যবহার করলে তোমাদের কাছে খুবই সহজভাবে করতে পারবে। নোট ভিত্তিক তোমাদের কাছে আনসার করতে খুবই সহজ হবে। সেক্ষেত্রে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।